বাড়িটা কিন্তু নিজের নয়, তবে নিজের করে থাকতে হয়। মাস ফুরোলেই গুনতে হয় ভীষণ মোটা টাকা। বাড়ির মালিক বললে পরেই ঘর করতে হয় ফাঁকা। সাথে নিয়ে বাড়িওয়ালা করতে হয় ঘর। ভাড়া থাকা সহজ নয়, জীবন যাযাবর। হ্যাঁ, ভাড়াটিয়া অন্যের বাড়িতে নিজের মতো করে থাকতে পারার গুণ এবং অ্যাডজাস্ট করার ক্ষমতা একমাত্র ভাড়াটিয়াদেরই থাকে। একটা অজানা অচেনা পরিবারের সাথে আলাপ করে, একটা নতুন পাড়ায় গিয়ে মাসে মাসে মোটা টাকা জমা করে, নিজের বাড়ির থেকেও বেশি যত্ন নিয়ে, হাজারটা বারণ মেনে, হাজারটা নিয়ম পালন করে, 10 রকম কৈফিয়ত দিয়ে থাকার পরেও যাদের খুব একটা বেশি সম্মান থাকে না, তারাই হলো ভাড়াটিয়া। বাড়ি ভাড়া দেওয়া খুব সহজ, কিন্তু কারুর বাড়িতে ভাড়াটিয়া হয়ে ভাড়া থাকা যে কি কঠিন, সেটা একমাত্র যারা ভাড়া থাকে তারাই জানে। একটা বাড়ি সাজাতে আমাদের সারা জীবন সময়ও কম পড়ে। আমরা এটা ওটা কিনতেই থাকি আর বাড়ি সাজাতেই থাকি, কিন্তু মালপত্র সব বোঝাই করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে নতুন করে আবার ঘর সাজানো যে কি পরিশ্রমের, কি জিনিস, সেটা একমাত্র যারা ভাড়া থাকে তারাই জানে। আর এত কিছুর পর যদি বাড়িওয়ালার মনের মতো হয়ে না ওঠা যায়, তাহলে তো রক্ষে নেই। বাড়িওয়ালা এসব কিচ্ছু ভাববে না, সোজা বলে দেবে বাড়ি খালি করে দাও বা উঠে যাও। তারপর মরণ দশা হয় ওই যারা ভাড়া থাকে তাদের। ভাড়া থাকা মানে এখনও স্বাধীন ভারতে পরাধীন থাকার মতো। আর মানসিক চাপ, তুমি খাও না খাও, তোমার আয় অল্প হোক বেশি হোক, তোমার জীবনযাত্রা হাইফাই হোক বা সাধারণ হোক বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত হোক, যাই হোক না কেন, তোমাকে মাসের একটা নির্দিষ্ট তারিখে বাড়ি ভাড়া দেওয়ার টাকাটা জমা করতেই হবে। এটাই হলো মানসিক চাপ, আর সেটাও তারাই জানে যারা ভাড়া থাকে। এদিকে একটা বাড়িতে ভাড়া থাকতে থাকতে, দীর্ঘদিন ভাড়া থাকতে থাকতে কত রকম স্মৃতি যে তৈরি হয়ে যায় ওই বাড়িটার ভেতরে, ওই ঘরগুলোর ভেতরে। ভালো মন্দ মিশিয়ে অপরের বাড়ি জেনেও বাড়িটার ওপর খুব মায়া পড়ে যায়। তারপর একদিন না একদিন সেই ঘরগুলোর মায়া ছেড়ে সমস্ত স্মৃতি রেখে দিয়ে মালপত্র নিয়ে চলে যেতে হয় অন্য কোনো ঠিকানায়, অন্য কারুর বাড়ি, অন্য কোনো পরিবেশে, আবার নিজের বাড়ির মতো করে থাকতে। তবুও সমাজে ভাড়া থাকা মানুষগুলোকে অনেকেই ছোট করে, যে ও তো ভাড়া থাকে, ও তো ভাড়াটিয়া, ওর তো নিজের বাড়ি নেই। জীবনে একবার না একবার ভাড়া থাকলে, সে 1 মাসের জন্যই থাকো, 15 দিনের জন্যই থাকো, 10 দিনের জন্যই থাকো, থাকলে বোঝা যাবে ভাড়াটিয়াদের কত ঝামেলা পোয়াতে হয়। হ্যাঁ, তবে অনেক বাড়ির মালিকরা আছে যারা নিজের ভাড়াটিয়াদেরকে নিজের বাড়ির সদস্য মনে করে রাখে, নিজের বাড়ির মতোই যত্ন করে রাখে। ভাড়াটিয়াও দিন শেষে কোথাও একটা ভাবতে শুরু করে যে এটা তাদেরও বাড়ি। কাজ থেকে ফেরার সময় ভাবে না ভাড়া বাড়িতে ফিরছি, ভাবে নিজের বাড়িতেই ফিরছি। তাই পারলে ভাড়াটিয়াদের একটু সম্মান করবেন, কারণ মাস শেষে আমরা নিশ্চিন্ত, কিন্তু যারা ভাড়া থাকে তারা সারা জীবন, যতদিন না নিজের বাড়ি হয় বা নিজের একটা মাথা গোজার ঠাঁই হয়, ততদিন নিশ্চিন্ত থাকতে পারে না। সকল বাড়ির মালিকদের একটাই অনুরোধ, যারা ভাড়া দেয় বা যারা ভাড়া দেন, যে একটা পরিবার অনেক আশা নিয়ে, অনেক কষ্ট করে, অনেক ঝামেলা পুইয়ে, মাসে মাসে অনেক হেডেক নিয়ে আপনার বাড়িতে থাকতে আসছে। তাদের থেকে বাড়ি ভাড়াটা নেওয়ার সাথে সাথে তাদের সুখ দুঃখ সুবিধা অসুবিধাটাও শেয়ার করে নেবেন। সব বাড়িওয়ালা যেমন খারাপ হয় না, সেরকম সব ভাড়াটিয়াও খারাপ হয় না। তবে বাস্তবে বেশিরভাগ লোকের কাছেই ওই এখনও স্বাধীন ভারতে পরাধীন থাকার মতো ভাড়া থাকা।